আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের জিকে কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। যে কোনো সরকারি চাকরির পরীক্ষার যে ধরনের জিকে কোশ্চিন আসে সেই সম্পর্ক আলোচনা করব। তো চলুন আলোচনা আরম্ভ করি। তো আরম্ভ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার যে ধরনের কোশ্চিন আসে সে সম্পর্ক আলোচনা করব। আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো সঙ্গেই থাকুন। আজকের ক্লাস বিভিন্ন ধরনের জিকে কোশ্চিন, পলিটিক্যাল, অ্যাসামিস ও ইত্যাদি ধরনের পুরা মিক্সভাবে এই জিকে ক্লাসটা নিয়ে আসা হয়েছে। চলুন তাহলে আজকে শুরু করি। কোশ্চিন: সংবিধানের কোন ভৌগোলিক অঞ্চল অনুসূচি অঞ্চল হিসাবে ঘোষণা কোনে করে? অপশন এতে আছে উপরাষ্ট্রপতি, ভিতে আছে রাষ্ট্রপতি, সিতে আছে প্রধানমন্ত্রী, ডিতে এটাও নয়। তো সংবিধানের ভৌগোলিক অঞ্চলের অনুসূচি অঞ্চল হিসাবে ঘোষণা করে উপরাষ্ট্রপতি। উত্তর অপশন বি, উত্তর অপশন বি, রাষ্ট্রপতি। তারপরে কোশ্চিন: কোনো রাজ্যের সীমা নির্ধারণ করার ক্ষমতা কার? কোনো রাজ্যের সীমা নির্ধারণ করার ক্ষমতা কার? অপশন এতে আছে সংসদ, বিতে আছে রাষ্ট্রপতি, সিতে আছে উপরাষ্ট্রপতি, ডিতে আছে প্রধানমন্ত্রী। তো কোনো রাজ্যের সীমা নির্ধারণ করার ক্ষমতা সংসদের আছে। উত্তর অপশন এ, উত্তর অপশন এ সংসদের আছে। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন: 352 নম্বর অনুচ্ছেদের অধীনত জারি করা জরুরিকালীন সময় কোনটো সাংবিধানিক বিধান স্থগিত রাখা হয়? অপশন এতে আছে মৌলিক অধিকার, বিতে আছে শিক্ষার অধিকার, সিতে আছে মানব অধিকার, ডিতে এটাও নয়। তো জরুরিকালীন ঘোষণা করলে মানুহর মৌলিক অধিকার বাতিল করা হয়। উত্তর অপশন এ, মৌলিক অধিকার বাতিল করা হয়। উত্তর অপশন এ। বর্তমান সংবিধানের মূল বিষয়বস্তু কেইটা? বর্তমান সংবিধানের মূল বিষয়বস্তু কেইটা? অপশন এতে আছে 12টা, ভিতে আছে 14টা, সিতে আছে 18টা, ডিতে আছে 25টা। তো বর্তমান ভারতের সংবিধানের মূল বিষয়বস্তু হচ্ছে 12টা। উত্তর অপশন এ, 12টা। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন: সংবিধান কেতিয়া ভারতীয় পতাকা গৃহীত করা হয়? সংবিধানত কেতিয়া ভারতীয় পতাকা গৃহীত করা হয়? অপশন এতে আছে 1947 সনের 22 জুলাই, অপশন বিতে আছে 1946 সনের 22 জুলাই, অপশন বিতে আছে 1949 সনের 22 জানুয়ারি, অপশন ডিতে আছে 1949 সনের 26 জানুয়ারি। তো ভারতীয় সংবিধানত পতাকা গৃহীত করা হয় 1947 সনের 22 জুলাই, 1947 সনের 22 জুলাই। উত্তর অপশন এ।
তারপরে কোশ্চিন, ভারতীয় রাষ্ট্রীয় সঙ্গীত কেতিয়া গৃহীত করা হয়? ভারতীয় রাষ্ট্রীয় সঙ্গীত কেতিয়া গৃহীত হয়? অপশন এতে আছে 1950 সনের 26 জানুয়ারি, অপশন বিতে আছে 1949 সনের 26 জানুয়ারি, অপশন সিতে আছে 1946 সনের 26 নভেম্বর, অপশন ডিতে আছে 1950 সনের 26 নভেম্বর। তো ভারতীয় রাষ্ট্রীয় সঙ্গীত সংবিধানত কেতিয়া গৃহীত করা হয়? 1950 সনের 26 জানুয়ারি। উত্তর অপশন এ, 1950 সনের 26 জানুয়ারি, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ক্যাবিনেট মিশনের মোট সদস্য সংখ্যা কিমান? কোশ্চিন হলো ক্যাবিনেট মিশনের মোট সদস্য সংখ্যা কিমান? ক্যাবিনেট মিশনের মোট সদস্য সংখ্যা কিমান? অপশন এতে আছে 3 জন, বিতে আছে 2 জন, সিতে আছে 5 জন, আর ডিতে আছে 7 জন। তো ক্যাবিনেট মিশনের মোট সদস্য সংখ্যা কিমান? কোশ্চিন হলো এটা, পরীক্ষা বারবার আসে। ক্যাবিনেট মিশনের মোট সদস্য সংখ্যা হলো 3 জন, উত্তর অপশন এ। ক্যাবিনেট মিশনের মোট সদস্য সংখ্যা হলো 3 জন, উত্তর অপশন এ, 3 জন। তারপরে কোশ্চিন, তলর কোনজন ক্যাবিনেট মিশনের সদস্য নয়? তলর কোনজন ক্যাবিনেট মিশনের সদস্য নয়? অপশন এতে আছে জওহরলাল, বিতে আছে স্যার প্যাট্রিক লরেন্স, সিতে আছে এ.ভি. আলেকজান্ডার, আর ডিতে আছে স্যার স্ট্যাফোর্ড ক্লিপস। ক্যাবিনেট মিশনের সদস্য কোনজন ব্যক্তি নয়? কোশ্চিন হলো এটা, জওহরলাল নেহরুর ক্যাবিনেট মিশনের সদস্য নয়। অপশন উত্তর এ হব, জওহরলাল ক্যাবিনেট মিশনের সদস্য নয়, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ভারতের প্রথম স্বাস্থ্য মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো ভারতের প্রথম স্বাস্থ্য মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে অমৃত রায়, বিতে আছে অমৃত কৌর, সিতে আছে জগজীবন রাম, ডিতে এটাও নয়। তো ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রীর নাম হল অমৃত কৌর, উত্তর অপশন বি। অমৃত কৌর, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, ভারতের প্রথম শ্রমিক মন্ত্রীর নাম কি? ভারতের প্রথম শ্রমিক মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে অমৃত কৌর, বিতে আছে জগজীবন রাম, সিতে আছে রাজীব গান্ধী, ডিতে জওহরলাল। তো ভারতের প্রথম শ্রমিক মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো এটা, যে ভারতের প্রথম শ্রমিক মন্ত্রীর নাম জগজীবন রাম, উত্তর অপশন বি। ভারতের প্রথম শ্রমিক মন্ত্রীর নাম আছিল জগজীবন রাম, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ সেনাপ্রধান কোন? ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ সেনাপ্রধান কোন? অপশন এতে আছে রাষ্ট্রপতি, বিতে আছে প্রধানমন্ত্রী, সিতে উপরাষ্ট্রপতি, ডিতে এটাও নয়। ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ সেনাপ্রধানের নাম হল রাষ্ট্রপতি, উত্তর অপশন এ, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে ভারতের সেনাবাহিনীর প্রধান সেনাপতি। তারপরে কোশ্চিন, রাজ্যসমূহৰ পৰিষদ বুলি কোৱা হয়? ৰাজ্যসমূহৰ পৰিষদ বুলি কোৱা হয়
অপশন এতে দিছে রাজ্যসভা, বিতে দিছে লোকসভা, সিতে বিধানসভা আৰু ডিতে এটাও নহয়। তো ৰাজ্যসমূহৰ পৰিষদ বুলি কোৱা হয় কাক? ৰাজ্যসভাক ৰাজ্যসমূহৰ পৰিষদ বুলি কোৱা হয়। উত্তৰ অপশন এ ৰাজ্যসভা। উত্তৰ অপশন এ রাজ্যসভা। তারপরে কোশ্চিন, ইউনিয়ন পাসওয়ার্ড কমিটির সভাপতির নাম কি? ইউনিয়ন পাসওয়ার্ডস কমিটির সভাপতির নাম কি? অপশন এতে আছে জওহরলাল নেহরুল, ভিতে আছে গান্ধী, সিতে আছে আব্দুল কালাম, ডিতে আছে রাজেন্দ্র প্রসাদ। তো ইউনিয়ন পাসওয়ার্ডস কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহরুল। জওহরলাল নেহরুল উত্তর অপশন এ। উত্তর অপশন এ জওহরলাল নেহরু। তারপরে কোশ্চিন, ড্রাফটিং কমিটির সভাপতি কোন আছিল? ড্রাফটিং কমিটির সভাপতি কোন? অপশন এতে আছে জওহরলাল নেহরুল, ভিতে আছে ডক্টর ভি আর আম্বেদকর, সিতে আছে রাজেন্দ্র প্রসাদ, ডিতে আছে এটাও নহয়। তো ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর ভি আর আম্বেদকর। উত্তর অপশন বি হব। উত্তর অপশন বি ডক্টর ভি আর আম্বেদকর। কনস্টেবল অফ প্রেসিডেন্ট কমিটির সভাপতির নাম কি? কস্ট অফ প্রেসিডেন্টর কমিটির সভাপতির নাম কি? অপশন এতে আছে রাজেন্দ্র প্রসাদ, বিতে আছে নেহরুল, সিতে আছে জগজীবন রাম, ডিতে এটাও নয়। তে কনস্টেবল অফ প্রেসিডেন্ট আছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উত্তর অপশন এ। উত্তর অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন সংবিধান সভার প্রেসিডেন্ট। তারপরে কোশ্চিন, স্টিয়ারিং কমিটির সভাপতির নাম কি? স্টিয়ারিং কমিটির সভাপতির নাম কি? অপশন এতে আছে রাজেন্দ্র প্রসাদ, বিতে আছে নেহরুল, সিতে আছে জগজীবন রাম, ডিতে এটাও নহয়। তো স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উত্তর অপশন এ। উত্তর অপশন এ রাজেন্দ্র প্রসাদ। তারপরে কোশ্চিন, সংবিধান কেতিয়া গৃহীত হয়? সংবিধান কেতিয়া গৃহীত হয়? অপশন এতে আছে 1949 সনের 26 নভেম্বর, বিতে আছে 1950 সনের 26 নভেম্বর, সিতে আছে 1946 সনের 26 নভেম্বর, ডিতে আছে 1949 সনের 26 নভেম্বর। তো সংবিধান কেতিয়া গৃহীত করা হয়? 1949 সনের 26 নভেম্বর। 1949 সনের 26 নভেম্বর। উত্তর অপশন এ সংবিধান কেতিয়া গৃহীত করা হয়? 1949 সনের 26 নভেম্বর। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ভারতীয় সংবিধান প্রস্তাবনা কোনে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বুলি কৈছিল? অপশন এতে আছে কানাইলাল মণিকালাল মুন্সি, অপশন বিতে আছে আব্দুল কালাম, সিতে আছে নেহরুল, ডিতে আছে মতিলাল। তো ভারতীয় সংবিধান প্রস্তাবনা কোনে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বুলি কৈছিল? কানাইলাল মণিকালাল মুন্সি। উত্তর অপশন এ হব। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ভারতের রাষ্ট্রপতি বিত্তীয় জরুরীকালীনের ঘোষণা কেইবার করে?
ভারতের রাষ্ট্রপতি বিত্তীয় জরুরিকালীনের ঘোষণা কেইবার করে? অপশন এতে আছে 2 বার, বিতে আছে 3 বার, সিতে আছে 4 বার, ডিতে আছে একবারও নহয়। তো ভারতীয় রাষ্ট্রপতি বিত্তীয় জরুরিকালীনের ঘোষণা ভারতত একেবারে করা নাই। উত্তর অপশন ডি হব। উত্তর অপশন ডি হব, একবারও করা নাই। উত্তর অপশন ডি। তারপরের কোশ্চিন, যদি কোনো প্রশ্ন উত্থাপন হয় যে কোনো বিল অর্থ বিল হয়নি নহয়, এইটো সিদ্ধান্ত কোনে করে? যদি কোনো প্রশ্ন উত্থাপন হয় যে কোনো বিল অর্থ বিল হয়নি নহয়, এইটো সিদ্ধান্ত কোনে করে? অপশন এতে আছে লোকসভার অধ্যক্ষ, বিতে আছে রাষ্ট্রপতি, সিতে আছে উপরাষ্ট্রপতি, ডিতে আছে প্রধানমন্ত্রী। তো কোনো একটা বিল অর্থ বিল হয়নি নহয়, এইটো সিদ্ধান্ত করে লোকসভার অধ্যক্ষ। উত্তর অপশন এ, লোকসভার অধ্যক্ষ সেই এটো সিদ্ধান্ত করে। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ভারতীয় সংসদে নাগরিকত্ব সংশোধনীয় বিধেয়ক কেতিয়া গৃহীত করে? ভারতীয় সংসদে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক কেতিয়া গৃহীত করে? অপশন এতে আছে 2019, অপশন বিতে আছে 2022, অপশন সিতে আছে 2014, অপশন ডিতে আছে 2010। তো ভারতীয় সংসদে নাগরিকত্ব সংশোধন বিধেয়ক আইন পাশ করে 2019 সনত। উত্তর অপশন এ, 2019 সনত। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, জওহরলাল নেহরুর মৃত্যুর পিছত ভারতের প্রধানমন্ত্রী কোন হয়? কোশ্চিন হলো যে জওহরলাল নেহরুর মৃত্যুর পিছত ভারতীয় প্রধানমন্ত্রী কোন হয়? অপশন এতে আছে চৌধুরী চরণ সিং, বিতে আছে গুলজারলাল নন্দ, অপশন সিতে আছে মোরারজা দেশাই, অপশন ডিতে আছে মোদি। তো জওহরলাল নেহরুর মৃত্যুর পিছত ভারতের প্রধানমন্ত্রী হয় গুলজারলাল নন্দ। উত্তর অপশন বি। উত্তর অপশন বি, গুলজারি লাল নন্দ। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, সংবিধান দিবস পালন করা হয়? সংবিধান দিবস পালন করা হয়। অপশন এতে আছে 26 নভেম্বর, বিতে আছে 26 ডিসেম্বর, সিতে আছে 26 আগস্ট, ডিতে আছে 26 এপ্রিল। তো সংবিধান দিবস পালন করা হয় কেতিয়া? এটাই হলো মূল কোশ্চিন। তো উত্তর হব অপশন এ, 26 নভেম্বর তারিখত ভারতীয় সংবিধান দিবস পালন করা হয় 26 নভেম্বর। উত্তর অপশন এ, 26 নভেম্বর। তারপরে কোশ্চিন, সংবিধানের প্রতীক চিহ্ন কি? সংবিধানের প্রতীক চিহ্ন কি? অপশন এতে আছে হাতি, বিতে আছে হাত, সিতে আছে পদম ও ডিতে আছে বাঘ। তো সংবিধানের প্রতীক চিহ্ন কি? সংবিধানের প্রতীক চিহ্ন হচ্ছে হাতি। উত্তর অপশন এ হবে। সংবিধানের প্রতীক চিহ্ন কি? সংবিধানের প্রতীক চিহ্ন হচ্ছে হাতি। উত্তর অপশন এ। সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা কিমান? সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা কিমান? অপশন এতে আছে 396টা, অপশন বিতে আছে 395টা, অপশন সিতে আছে 402টা, অপশন ডিতে আছে 394টা।
তো ভারতের সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা হলো 395টা। 395টা উত্তর অপশন বি। ভারতীয় সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা হলো 395টা, উত্তর অপশন বি। বাংলাদেশের মুদ্রার নাম কি? কোশ্চিন হলো বাংলাদেশের মুদ্রার নাম কি? অপশন এতে আছে ডলার, বিতে আছে পেসো, সিতে আছে টাকা, ডিতে আছে রুপি। তো বাংলাদেশের মুদ্রার নাম হয়েছে টাকা, উত্তর অপশন সি টাকা। বাংলাদেশের মুদ্রার নাম হয়েছে টাকা, উত্তর অপশন সি। পাকিস্তানের মুদ্রার নাম কি? পাকিস্তানের মুদ্রার নাম কি? অপশন এতে আছে রুপি, বিতে আছে ডলার, সিতে আছে রিয়েল, ডিতে আছে শকেল। তো পাকিস্তানের মুদ্রার নাম হয়েছে রুপি, উত্তর অপশন এ। পাকিস্তানের মুদ্রার নাম হয়েছে রুপি, উত্তর অপশন এ। ভারতের মোট জাহাজ বন্দরের সংখ্যা কিমান? ভারতের মোট জাহাজ বন্দরের সংখ্যা কয়টা? অপশন এতে আছে 12টা, বিতে আছে 13টা, সিতে আছে 10টা, ডিতে আছে 15টা। তো ভারতের মোট জাহাজ বন্দর সংখ্যা হলো 12টা, উত্তর অপশন এ 12টা, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, পূব ঘাটত থকা মুঠ কিমানটো বন্দর আছে? পূব ঘাটত মুঠ কিমান বন্দর আছে? অপশন এতে আছে 7টা, বিতে আছে 5টা, সিতে আছে 4টা, আর ডিতে আছে 6টা। তো পূব ঘাটত মোট বন্দরের সংখ্যা হয়েছে 7টা, উত্তর অপশন এ। পূব ঘাটত থকা মোট বন্দরের সংখ্যা হয়েছে 7টা, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, চেন্নাই বন্দর কোন রাজ্য? চেন্নাই বন্দর কোন রাজ্য? অপশন এতে আছে কেরালা, বিতে আছে তামিলনাড়ু, সিতে আছে কর্ণাটক, ডিতে আছে পশ্চিমবঙ্গ। তো চেন্নাই বন্দর কোন রাজ্যত? তামিলনাড়ু রাজ্যত, উত্তর অপশন বি হব। চেন্নাই বন্দরর কোন রাজ্যত? তামিলনাড়ু, উত্তর অপশন বি, উত্তর অপশন বি তামিলনাড়ু। অসমৰ কোন ঠাইত কয়লা পোৱা যায়? কোশ্চিন হলো অসমৰ কোন ঠাইত কয়লা পোৱা যায়? তো অপশন এতে আছে ধুবড়ী, বিতে আছে বৰপেটা, সিতে আছে মাৰ্ঘেৰিটা, আৰু ডিতে আছে নগাঁও। তো অসমৰ মাৰ্ঘেৰিটাত কয়লা পোৱা যায়। অপশন উত্তর সি, উত্তর অপশন সি মার্ঘেরিটা। তারপরে কোশ্চিন, ব্রহ্মপুত্রর উত্তর পারর উপনৈ নহয়? ব্রহ্মপুত্রর উত্তর পারর উপনৈ নহয় কোনটা? অপশন এতে আছে পাগলাদিয়া, বিতে আছে মানহাব, সিতে আছে সুবনশিরি, আর ডিতে আছে কপিলি। তো ব্রহ্মপুত্রর উত্তর পারর উপনৈ নহয় কপিলি, উত্তর অপশন ডি। ব্রহ্মপুত্র নদীর উত্তর পারর উপনৈ নহয় কপিলি, উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, ব্রহ্মপুত্র দক্ষিণ পারর উপনৈর নাম কি?
তারপরে কোশ্চিন দিছে যে ব্রহ্মপুত্র দক্ষিণ পাড়র উপনয়র নাম কি? অপশন এতে আছে ধনশির, বিতে আছে পাগলাদিয়া, সিতে আছে সুবনশিরি আর ডিতে আছে চম্পাবতী। তো ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পাড়র উপনয়র নাম চাইছে ধনশিরি হয়েছে দক্ষিণ পাড়র উপনয়। উত্তর অপশন এ, ধনশিরি হলো ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পাড়র উপনয়। উত্তর অপশন এ। বরাক নদীর মোট উপনয়র সংখ্যা কেটা? বরাক নদীর মোট উপনয়র সংখ্যা কেটা? অপশন এতে আছে 9টা, বিতে আছে 5টা, সিতে আছে 2টা, ডিতে আছে 13টা। তো বরাক নদীর মোট উপনয়র সংখ্যা হচ্ছে 9টা। বরাক নদীর মোট উপনয়র সংখ্যা হচ্ছে 9টা। উত্তর অপশন এ, 9টা। কোশ্চিন ভারতের প্রথম দ্রৌপদী ভাষার নাম কি? কোশ্চিন হলো ভারতের প্রথম দ্রৌপদী ভাষার নাম কি? অপশন এতে আছে তামিল, বিতে দিছে সংস্কৃত, সিতে ইংরাজি, ডিতে অসম। তো ভারতের প্রথম দ্রৌপদী ভাষার নাম হলো তামিল। উত্তর অপশন এ। উত্তর অপশন এ, তামিল ভাষা ছিল ভারতের প্রথম দ্রৌপদী ভাষা। তারপরে কোশ্চিন লাবণী তামাশা কোন রাজ্যের নৃত্য? লাবণী তামাশা কোন রাজ্যের নৃত্য? অপশন এতে দিছে পশ্চিমবঙ্গ, বিতে আছে মহারাষ্ট্র, সিতে আছে বিহার, ডিতে আছে অসম। লাবণী তামাশা মহারাষ্ট্রত অবস্থিত। উত্তর অপশন বি, মহারাষ্ট্র। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন পেপার অংশ কেইটা? পেপার অংশ কেইটা? অপশন এতে আছে 8টা, বিতে আছে 5টা, সিতে আছে 3টা, ডিতে আছে 7টা। তো পেপার অংশ হয়েছে কি 8টা। উত্তর অপশন এ। পেপার অংশ হয়েছে 8টা। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন ডেমির চিত্রকলার চিত্রশিল্পীর নাম কি? চিত্রকলার চিত্রশিল্পীর নাম কি? তো অপশন এতে আছে রাজা রবি বর্মন, অপশন বিতে আছে বিন্দুনাথ ঠাকুর, অপশন সিতে আছে বাহাদুর, অপশন ডিতে আছে গোপাল কৃষ্ণ। ডেমিস চিত্রকলার চিত্রশিল্পীর নাম হলো রাজা রবি বর্মন। উত্তর অপশন এ, রাজা রবি বর্মন। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন গান্ধার কলা কোন সময় বিকশিত হয়? তো গান্ধার কলা কোন সময়? অপশন এতে দিছে কনিষ্ক, বিতে আছে মুঘল, সিতে চোল, ডিতে ইংরেজ। তো গান্ধার কলার সময় হলো কনিষ্কর হুমায়ুন। উত্তর অপশন এ। উত্তর অপশন এ, কনিষ্কর হুমায়ুতে গান্ধার শিল্পী বিকাশ হয়েছিল। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন জালিকুট উৎসব কোন রাজ্যর? জালিকুট উৎসব কোন রাজ্যর? অপশন এতে দিছে পশ্চিমবঙ্গ, বিতে আছে তামিলনাড়ু, সিতে আছে নাগাল্যান্ড, ডিতে আছে মণিপুর। তো জালিকুট উৎসব কোন রাজ্যর? জালিকুট উৎসব তামিলনাড়ু রাজ্যর। উত্তর অপশন বি। জালিকুট উৎসব কোন রাজ্যর? তামিলনাড়ু। উত্তর অপশন বি। উত্তর অপশন বি।
তারপরে কোশ্চিন, উগন্ডা উৎসব কোন রাজ্যর? উগন্ডা উৎসব কোন রাজ্যর? অপশন এতে আছে অন্ধ্রপ্রদেশ, বিতে আছে মধ্যপ্রদেশ, সিতে আছে উত্তরপ্রদেশ, ডিতে আছে মণিপুর। তো উগন্ডা উৎসব হয়েছে কোন রাজ্যর কোশ্চিন? তো উত্তর হব অপশন এ, অন্ধ্রপ্রদেশের উৎসব হয়েছে উগন্ডা, উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, লোসার উৎসব কোন রাজ্যর? লোসার উৎসব কোন রাজ্যর? অপশন এতে দিছে লাদাখ, বিতে দিছে বিহার, সিতে কেরালা, ডিতে মিজোরাম। তো লোসার উৎসব হয়েছে লাদাখ অঞ্চলের, উত্তর অপশন এ। লোসার উৎসব কোন রাজ্যর? লাদাখ রাজ্যর, উত্তর অপশন এ। উত্তর অপশন এ, লাদাখ। তারপরের কোশ্চিন, মানৱ বিহু নামনি অসমৰ কি অন্য নাম কি? মানৱ বিহু নামনি অসমৰ অন্য নাম কি? অপশন এতে দিছে বৰ দোমাহি, অপশন বিতে আছে খারি, সিতে আছে নাচনি, ডিতে এটাও নহয়। মানৱ বিহু নামনি অসমত বৰ দোমাহি বুলি জনা যায়। নামনি অসমত বৰ দোমাহি বুলি জনা যায়, উত্তৰ অপশন এ। বৰ দোমাহি, উত্তৰ অপশন এ। তারপরের কোশ্চিন, কর্টক রূপা তারবাসী কোন রাজ্য? অপশন এতে দিছে উড়িষ্যা, বিতে বিহার, সিতে তামিলনাড়ু, ডিতে অসম। কর্টক রূপা তারাসী কি? উড়িষ্যা রাজ্যর, উত্তর অপশন এ। উড়িষ্যা রাজ্যর, উত্তর অপশন এ। উড়িষ্যা রাজ্য। তারপরের কোশ্চিন, পদ্মনাথ গোহাই বড়ুয়া রচনা করা অন্তমখন নাটকের নাম? পদ্মনাথ গোহাই বড়ুয়া রচনা করা অন্তমখনের নাটকের নাম? অপশন এতে দিছে মহরী, বিতে আছে লোমন, সিতে আছে বান রাজা আৰু ডিতে আছে টোটর তামুলি। তো পদ্মনাথ গোহাই বড়ুয়া রচনা করা অন্তমখন নাটকের নাম বান রজা। বান রজা, উত্তর অপশন এ। পদ্মনাথ গোহাই বড়ুয়া রচনা করা অন্তমখন নাটকের নাম হচ্ছে বান রজা, উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, পদ্মনাথ গোহাই বড়ুয়া ধেমেলিয়া নাটকখনের নাম কি? কোশ্চিন হলো, পদ্মনাথ গোহাই বড়ুয়ার ধেমেলি নাটকের নাম কি? অপশন এতে দিছে গাঁওবুঢ়া, বিতে আছে তিনির ঘনিয়ক, সিতে আছে বিয়া বিল্লই, আর ডিতে আছে বান রাজা। তো পদ্মনাথ গোহাই বড়ুয়ার ধেমালি নাটকের নাম হয়েছে গাঁওবুঢ়া, উত্তর অপশন এ। পদ্মনাথ গোহাই বড়ুয়ার ধেমেলি নাটকের নাম হলো গাঁওবুঢ়া, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, পদ্মনাথ গোহাই বড়ুয়া রচনা করা ভানুমতী উপন্যাসখন প্রকাশ পোৱা কাকতিখনৰ নাম কি? পদ্মনাথ গোহাই বড়ুয়া রচনা করা ভানুমতী উপন্যাসখন প্রকাশ পোৱা কাকতিখনৰ নাম কি? অপশন এতে আছে বিজুলী, বিতে আছে অসমীয়া, সিতে আছে জোনাকি, ডিতে আছে বাহী। তো পদ্মনাথ গোহাই বড়ুয়ার প্রথম উপন্যাস হলো ভানুমতী, একমাত্র অসমীয়া উপন্যাস হলো ভানুমতী। তো এই ভানুমতী উপন্যাসখন প্রকাশ পাইছিল বিজুলী কাকত, উত্তর অপশন এ। উত্তর অপশন এ, বিজুলী কাকত, উত্তর অপশন এ।
তারপরে কোশ্চিন, পদ্মনাথ গোহাই বৰুৱাৰ প্রথম অসমীয়া উপন্যাসের নাম কি? কোশ্চিন হলো, পদ্মনাথ গোহাই বৰুৱাৰ প্রথম অসমীয়া উপন্যাসের নাম কি? অপশন এতে দিছে লাহরি, ভিতে আছে ভানুমতি, সিতে আছে জয়মতী, ডিতে আছে সাধনী। তো পদ্মনাথ গোহাই বৰুৱাৰ প্রথম অসমীয়া উপন্যাসখনের নাম হলো ভানুমতি। উত্তর অপশন বি ভানুমতি। উত্তর অপশন বি ভানুমতি। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল কেতিয়া? ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল কেতিয়া? অপশন এতে দিছে 1857, বিতে আছে 1856, সিতে আছে 1600 আর ডিতে আছে 1620। তো ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল 1600 খ্রিস্টসনত। উত্তর অপশন সি। উত্তর অপশন সি 1600 সনত। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, খান্দোসোয়া রাজ্যর প্রতিষ্ঠা কোন? খান্দোসান রাজ্যর প্রতিষ্ঠা কোন আছে? অপশন এতে আছে জাফর খান, বিতে আছে আহমেদ, সিতে আছে রাজা আহমেদ, ডিতে আছে বাবর। তো খান্দোসান রাজ্য প্রতিষ্ঠা করেছিল রাজা আহমেদ। উত্তর অপশন সি। রাজা আহমেদ। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, মঞ্চদার প্রথা তলর কোনজন রজায় আরম্ভ করে? মঞ্চদার প্রথা কোনজন রজায় আরম্ভ করে? আসাম পুলিশ 2016 সনে আনে। অপশন এতে দিছে আকবর, বিতে আছে বাবর, সিতে আছে শাহজাহান, ডিতে আছে মীর কাসিম। তো মঞ্চদারি প্রথা আরম্ভ করেছিল আকবর। উত্তর অপশন এ। উত্তর অপশন এ আকবরে মঞ্চদার প্রথা আরম্ভ করে। উত্তর অপশন এ। প্রথম কোশ্চিন, ইন্দিরা গান্ধী বিমানবন্দর কত? ইন্দিরা গান্ধীর বিমানবন্দর কত অবস্থিত? এতে আছে নতুন দিল্লি, ভিতে গুজরাট, সিতে বিহার, ডিতে আছে গুয়াহাটি। তো ইন্দিরা গান্ধী বিমানবন্দর হলো নতুন দিল্লি। উত্তর অপশন এ। ইন্দিরা গান্ধী বিমানবন্দর হলো নতুন দিল্লির অবস্থিত। ইন্দিরা গান্ধীর বিমানবন্দর হলো নতুন দিল্লির অবস্থিত। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, পাকিয়া বিমানবন্দর কত? পাকিয়া বিমানবন্দর কত? অপশন এতে আছে দিল্লি, বিতে আছে উত্তরপ্রদেশ, সিতে আছে সিকিম, ডিতে আছে মধ্যপ্রদেশ। তো পাকিয়া বিমানবন্দর হয়েছে সিকিম রাজ্যত অবস্থিত। উত্তর অপশন সি সিকিম রাজ্য। উত্তর অপশন সি সিকিম। পাকিয়া বিমানবন্দর হলো সিকিম। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, ছত্রপতি শিবাজী মহারাজ বিমানবন্দর কত? ছত্রপতি শিবাজী মহারাজ বিমানবন্দর কত? অপশন এতে আছে মুম্বাই, বিতে আছে দিল্লি, সিতে আছে পশ্চিমবঙ্গ, ডিতে আছে সিকিম। ছত্রপতি শিবাজী মহারাজ বিমানবন্দর হয়েছে মুম্বাই। ছত্রপতি শিবাজী মহারাজ বিমানবন্দর হয়েছে মুম্বাই। উত্তর অপশন এ মুম্বাই।
মুম্বাইত অবস্থিত ছত্রপতি বিমানবন্দর, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, রাজীব গান্ধীর বিমানবন্দর কত? রাজীব গান্ধীর বিমানবন্দর কত? অপশন এ তে আছে হায়দ্রাবাদ, বিতে আছে দিল্লি, সিতে আছে অন্ধ্রপ্রদেশ, ডিতে আছে কেরালা। তো রাজীব গান্ধীর বিমানবন্দর হয়েছে হায়দ্রাবাদ, উত্তর অপশন এ হায়দ্রাবাদ। রাজীব গান্ধীর বিমানবন্দর কত? অপশন এ হায়দ্রাবাদ, উত্তর অপশন এ হায়দ্রাবাদ। তারপরে কোশ্চিন, সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর কত? সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর কত? অপশন এ তে আছে গুজরাট, বিতে অসম, সিতে আছে কর্ণাটক, ডিতে আছে গুজরাট। গুজরাটও ডাবল হয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলর বিমানবন্দর হয়েছে গুজরাট, অপশন এ আর ডি হব উত্তর, অপশন এ আর ডি হব উত্তর, অপশন এ আর ডি, গুজরাট। ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন ঠাইত অবস্থিত? গ্রেড 4 পেপার 1 2022 সনে আসে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন ঠাইত অবস্থিত? অপশন এ তে দিছে কলিকাতা, বিতে আছে নতুন দিল্লি, সিতে আছে মুম্বাই, ডিতে আছে ভোপাল। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো কলকাতার, উত্তর অপশন এ কলকাতার, উত্তর অপশন এ কলকাতাত হইছে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন ঠাইত অবস্থিত? নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন ঠাইত অবস্থিত? অপশন গ্রেড 4 পেপার 1 2022 সনে আসে। অপশন এ তে আছে বরদোয়া, বিতে আছে সুরাট, সিতে আছে মেহসানা আর ডিতে আছে আহমেদাবাদ। তো নরেন্দ্র মোদী স্টেডিয়াম খন হল আহমেদাবাদ, উত্তর অপশন ডি। নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন ঠাইত অবস্থিত? আহমেদাবাদ, উত্তর অপশন ডি, উত্তর অপশন ডি আহমেদাবাদ। তারপরে কোশ্চিন, অসম কোন স্থানে অসম আর অরুণাচলক সংলগ্ন করেছে? কোশ্চিন হলো কোন স্থানে অসম আর অরুণাচলক সংলগ্ন করেছে? গ্রেড 4 পেপার 1 2022 সনে আহে। অপশন এ আছে দিরহাট, উত্তর, বিতে আছে বক্সিরহাট, সিতে আছে ডিমাপুর, ডিতে আছে যোরহাট। অসম আর অরুণাচলক সংযোগ করা স্থানের নাম হচ্ছে দিরহাট, উত্তর অপশন এ দিরহাট, উত্তর অপশন এ দিরহাট। তারপরে কোশ্চিন, অসমৰ সর্বপ্রথম চিকিৎসা মহাবিদ্যালয় কোন ঠাইত? অসমৰ প্ৰথম চিকিৎসা মহাবিদ্যালয়খন কোন ঠাইত আছে? গ্রেড 4 পেপার 1 2024 আর 22 আহে। অপশন এ তে আছে যোরহাট, বিতে আছে গুৱাহাটী, সিতে শিলচর, ডিতে আছে ডিব্ৰুগড়। তো অসমৰ সর্বপ্রথম চিকিৎসা মহাবিদ্যালয় হয়েছে ডিব্ৰুগড়, উত্তর অপশন ডি, ডিব্ৰুগড়ত অবস্থিত, উত্তর অপশন এ ডিব্ৰুগড়। তারপরে কোশ্চিন, বিটিআর গঠন হয় কেতিয়া? তারপরে কোশ্চিন হলো বিটিআর গঠন হয় কেতিয়া? অপশন এ তে আছে 2010, বিতে আছে 2003 আর সিতে আছে 2007 আর ডিতে আছে 2012। তো বিটিআর গঠন হয় 2003 সনত, উত্তর অপশন বি। বিটিআর গঠন হয়েছে 2003, উত্তর অপশন বি। 2003 বিটিআর গঠন হয়, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, বিটিআর প্রথম মন্ত্রীর নাম কি?
বিটিআরওর প্রথম মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে চন্দ্র বর্মন, বিতে আছে রকিবুল, সিতে আছে হিমন্ত, আর ডিতে আছে তরুণ গগৈ। তো বিটিআরওর প্রথম মন্ত্রী আছিলেন চন্দ্র বর্মন। উত্তর অপশন এ। উত্তর অপশন এ বিটিআরওর প্রথম মন্ত্রী ছিলেন চন্দ্র বর্মন। উত্তর অপশন এ চন্দ্র বর্মন। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সংবিধান সভা কেতিয়া রাষ্ট্রীয় পতাকা গ্রহণ করে? সংবিধান সভা কেতিয়া রাষ্ট্রীয় পতাকা গ্রহণ করে? অপশন এতে আছে 22 জুলাই, বিতে আছে 22 জুন, সিতে আছে 22 জানুয়ারি, ডিতে আছে 26 জানুয়ারি। তো বিটিআর সংবিধান সভার রাষ্ট্রীয় পতাকা গ্রহণ করা হয় 22 জুলাই। উত্তর অপশন এ 22 জুলাই তারিখত সংবিধানত রাষ্ট্রীয় পতাকা গৃহীত বা গ্রহণ করা হয় 22 জুলাই। পরের কোশ্চিন, সংবিধানের কোনটো অংশত ভারতের কল্যাণকামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার কথা উল্লেখ আছে? সংবিধানের কোনটো অংশত ভারতক কল্যাণকামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার কথা উল্লেখ আছে? অপশন এতে আছে নির্দেশনামূলক নীতি, বিতে আছে রাষ্ট্র পরিচালনা নীতি, সিতে আছে লোকসভা নির্বাচন, ডিতে এটাও নয়। তো ভারতীয় সংবিধানের এখন কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা উল্লেখ আছে নির্দেশনামূলক নীতি। উত্তর অপশন এ নির্দেশনামূলক নীতির উল্লেখযোগ্য আছে। তারপরে কোশ্চিন, রাজ্যসভা ভঙ্গ হয় নে নহয়? অপশন এতে আছে হয়, ভিতে নহয়, সিতে 2 বার আর ডিতে একবার নহয়। তো রাজ্যসভা ভঙ্গ নহয়। রাজ্যসভা ভঙ্গ নহয়। উত্তর অপশন বি। রাজ্যসভা ভঙ্গ নহয়। উত্তর অপশন বি। ভারতের সংবিধান কোন দেশের সংবিধান আধারত সংবিধান খসড়া প্রস্তুত করা হয়েছে? ভারতের সংবিধানের কোন দেশের সংবিধানের আধারত সংবিধান খসড়া প্রস্তুত করা হয়েছে? অপশন এতে আছে রাশিয়া, বিতে আছে আমেরিকা, সিতে আছে আইল্যান্ড আর ডিতে আছে জাপান। তো ভারতের সংবিধান কোন দেশের আধারত সংবিধানখন প্রস্তুত করা হয়েছে? আইল্যান্ডর সংবিধানের আইল্যান্ডর পরা। উত্তর অপশন সি। আইল্যান্ডর আধারত ভারতের সংবিধানখন প্রস্তুত করা হয়েছে। উত্তর অপশন সি। ভারতের কৃত্রিম বন্ধর কোন রাজ্যত আছে? ভারতের কৃত্রিম বন্ধর কোন রাজ্যত আছে? অপশন এতে আছে নয়া বন্দর গুজরাট, বিতে আছে তামিলনাড়ু, সিতে আছে কেরালা আর ডিতে আছে কর্ণাটক। তো ভারতের কৃত্রিম বন্দরটো হল নয়া বন্দর। নয়া বন্দর আর গুজরাট রাজ্যত অবস্থিত। উত্তর অপশন এ গুজরাট। উত্তর অপশন এ গুজরাট। ভারতের মুদ্রার নাম কি? ভারতের মুদ্রার নাম কি? অপশন এতে আছে টাকা, ভিতে আছে রুপি, ডিতে আছে ডলার, সিতে আছে ডলার, ডিতে আছে রিয়াল। তো ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি। উত্তর অপশন বি রুপি। কোশ্চিন,
রাজ্যসভার কার্যকাল কিমান? রাজ্যসভার কার্যকাল কিমান? অপশন এতে আছে 5 বছর, বিতে আছে 6 বছর, সিতে আছে 7 বছর এবং ডিতে আছে 4 বছর। তো রাজ্যসভার কার্যকাল হয়েছে 6 বছর। উত্তর অপশন বি। উত্তর অপশন বি, রাজ্যসভার কার্যকাল হচ্ছে 6 বছর। তারপরে কোশ্চিন, লোকসভার কার্যকাল কিমান? লোকসভার কার্যকাল কিমান? অপশন এতে আছে 5 বছর, অপশন এতে 5 বছর, বিতে আছে 6 বছর, সিতে আছে 3 বছর এবং ডিতে আছে 2 বছর। তো লোকসভার কার্যকাল হয়েছে 5 বছর। উত্তর অপশন এ 5 বছর। লোকসভার কার্যকাল হচ্ছে 5 বছর। তারপরে কোশ্চিন, উত্তর পূর্ব ভারত কোন রাজ্য ষষ্ঠ অনুসূচির অন্তর্ভুক্ত নয়? উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য ষষ্ঠ অনুসূচির অন্তর্ভুক্ত নয়? অপশন এতে আছে নাগাল্যান্ড, বিতে আছে মণিপুর, সিতে আছে মিজোরাম, ডিতে আছে ত্রিপুরা। তো সংবিধানের ষষ্ঠ অনুসূচির অন্তর্ভুক্ত নোহা রাজ্য হল উত্তর পূর্ব ভারতের অপশন এ নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্য উত্তর পূর্ব ভারতের ষষ্ঠ অনুসূচির অন্তর্ভুক্ত নহয়। নাগাল্যান্ড। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, অসমৰ পৰা প্রথম কোনজন প্রধানমন্ত্রী হয়? অসমৰ পৰা প্রথম কোনজন প্রধানমন্ত্রী হয়? অপশন এতে আছে ডক্টর মনমোহন সিং, অপশন বিতে আছে জাকির হোসেন, অপশন সিতে আছে ফখরুদ্দিন আলী আর অপশন ডিতে আছে এটাও নহয়। তো অসমৰ পৰা প্রথম প্রধানমন্ত্রী হয় ডক্টর মনমোহন সিং। উত্তর অপশন এ হব। উত্তর অপশন এ, ডক্টর মনমোহন সিং। উত্তর অপশন এ। বিটিআর বিটিআর গঠন হয় কেতিয়া? বিটিআর রাজ্য বিটিআর গঠন কেতিয়া হয়? অপশন এতে আছে 2010, বিতে আছে 2003, সিতে আছে 2007, ডিতে আছে 2012। তো বিটিআর গঠন হয় 2003। বিটিআর গঠন হয় 2003। উত্তর অপশন বি। উত্তর অপশন বি, বিটিআর গঠন হয় 2003। তারপরে কোশ্চিন, সংবিধান সভা কোন ঠাইত বহে? সংবিধান সভা কোন ঠাইত বহে? অপশন এতে আছে কলকাতা, বিতে আছে দিল্লি, সিতে আছে উত্তরপ্রদেশ, ডিতে আছে মহারাষ্ট্র। তো সংবিধান সভা প্রথম বহে দিল্লির। উত্তর অপশন এ। উত্তর অপশন এ, সংবিধান সভা কোন ঠাইত বহে? দিল্লিত বহে। উত্তর অপশন বি। সংবিধান সভার অস্থায়ী সভাপতির নাম কি? কোশ্চিন হলো, সংবিধান সভার অস্থায়ী সভাপতির নাম কি? অপশন এতে আছে সুচিন্দ্রনাথ সিং, অপশন বিতে আছে নেহরুল, তারপরে সিতে আছে এম.এল. রাও আর অপশন ডিতে আছে ভি.এল. রাও। তো সংবিধানের সভার অস্থায়ী সভাপতির নাম হলো সুচিন্দ্রনাথ সিং। সুচিন্দ্রনাথ সিং। উত্তর অপশন এ। উত্তর অপশন এ, সুচিন্দ্রনাথ সিং। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সংবিধান রচনা করার সময় কিমান? সংবিধান সভা রচনা কৰিবলৈ কিমান সময় লাগে?
অপশন এতে আছে 2 বছর 11 মাস 18 দিন। অপশন বিতে আছে 2 বছর 6 মাস 3 দিন। অপশন সিতে আছে 3 বছর 11 মাস 18 দিন। অপশন ডি আছে 2 বছর 2 মাস 18 দিন 6 দিন। তো সংবিধান রচনা করার সময় লাগেছিল 2 বছর 11 মাস 18 দিন। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। সংবিধান রচনার সময় লাগেছিল 2 বছর 11 মাস 18 দিন। উত্তর অপশন এ। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? অপশন এতে আছে আবুল কালাম আজাদ। বিতে আছে জাকির হোসেন। সিতে আছে ফখরুদ্দিন আলী আহমেদ। ডিতে আছে আনোয়ার হোসেন। তো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম আছিল ফখরুদ্দিন আলী আহমেদ। উত্তর অপশন সি। উত্তর অপশন সি ফখরুদ্দিন আলী আহমেদ। ফখরুদ্দিন আলী আহমেদ প্রথম আছিল মুসলিম রাষ্ট্রপতি। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, সংবিধানের ধারণা প্রথম কোনে দেয়? সংবিধানের ধারণা প্রথম কোনে দেয়? অপশন এতে আছে এম এন রায়। বিতে আছে ডি এল রায়। সিতে আছে নেহরুল আর ডিতে আছে গান্ধী। তো সংবিধানের ধারণা প্রথম দিছিল এম এন রায়। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। এম এন রায় এ দিছিল সংবিধানের প্রথম ধারণা। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, সংবিধান সভা গঠন হয়? সংবিধান সভা গঠন হয় অপশন এতে আছে 1946 সনত 9 ডিসেম্বর। অপশন বিতে আছে 1949 সনত 9 ডিসেম্বর। অপশন সিতে আছে 1952 সনত 9 ডিসেম্বর। অপশন ডিতে আছে 1946 সনত 26 ডিসেম্বর। তো সংবিধান সভা প্রথম গঠন হয় 1946 সনের 9 ডিসেম্বর। সংবিধান সভা গঠন হয় 1946 সনের 9 ও ডিসেম্বর তারিখে সংবিধান সভা কি হয়? গঠন হয়। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সংবিধান সভার প্রধান পদাধিকারী কোন আছিল? সংবিধান সভার প্রধান পদাধিকার কোন আছিল? অপশন এতে আছে স্যার প্যাট্রিক লরেন্স। অপশন বিতে আছে রবার্ট। অপশন সিতে আছে কার্জন আর অপশন ডিতে আছে নেহরু। তো সংবিধান সভার প্রধান পদাধিকারক আছিল স্যার প্যাট্রিক লরেন্স। উত্তর অপশন এ। উত্তর অপশন এ স্যার প্যাট্রিক লরেন্স ছিল সংবিধান সভার প্রধান পদাধিকার। উত্তর অপশন এ। সংবিধান গঠনের সময়ত সাংবিধানিক উপদেষ্টা কোন? সংবিধান গঠন করার সময়ত সাংবিধানিক উপদেষ্টা কোন? অপশন এতে দিছে ভি এল রাও। অপশন বিতে আছে ডক্টর ভি আর আম্বেদকর আর অপশন সিতে নেহরুল আর ডিতে আছে। উত্তর অপশন ভি এল রাও ছিলেন সংবিধানের প্রধান উপদেষ্টা। তারপরে কোশ্চিন, ভারতের সংবিধান প্রস্তাবনাত কোন শব্দ অন্তর্ভুক্ত হওয়া নাছিল? ভারতের সংবিধানের প্রস্তাবনাত কোনটো শব্দ অন্তর্ভুক্ত হওয়া নাছিল? অপশন এতে আছে ধর্মনিরপেক্ষ। বিতে আছে শিক্ষা। সিতে আছে আদালত আর ডিতে আছে এটাও নহয়। তো ভারতের সংবিধান প্রস্তাবনাত
ধর্মনিরপেক্ষ শব্দটো অন্তর্ভুক্ত হওয়া নাছিল। উত্তর অপশন এ হবে। উত্তর অপশন এ, ধর্মনিরপেক্ষ শব্দটো অন্তর্ভুক্ত হওয়া নাছিল। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সংবিধান দিবস পালন করা হয়। সংবিধান দিবস পালন করা হয়। অপশন এ তে আছে 26 নভেম্বর, বিতে আছে 26 জানুয়ারি, ডিতে আছে 15 আগস্ট, আর ভিতে আছে 22 জানুয়ারি। তো সংবিধান দিবস পালন করা হয় 26 নভেম্বর। সংবিধান দিবস পালন করা হয় 26 নভেম্বর। উত্তর অপশন এ। 26 নভেম্বর, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, বিটিআরওর প্রথম মন্ত্রীর নাম কি? বিটিআরওর প্রথম মন্ত্রীর নাম কি? অপশন এ তে আছে চন্দ্র বর্মন, অপশন বি তে আছে রকিবুল, সি তে আছে হিমন্ত, ডি তে তরুণ বর্মন। তো বিটিআরওর প্রথম মন্ত্রীর নাম আছিল চন্দ্র বর্মন। উত্তর অপশন এ। উত্তর অপশন এ, চন্দ্র বর্মন প্রথম ব্রিটিশের মন্ত্রী ছিলেন।